হ্যালো বন্ধুরা, তো চলে আসলাম আবারও একটা ভিডিও নিয়ে। তো অনেক কিছুর মানে সমস্যার জন্য ভিডিও দিতে পারিনি। তো আজকে একটা ভিডিও দেখলাম, তো সেখানে দুইজনের কথাই শুনলাম। আসলে যাদের সম্বন্ধে আমি কথাটা বলছি তাদেরকে চেনে না ওয়াইটির এমনকি এখনকার দিনে ওয়াইটির লোক ছাড়াও যারা মানে সিনেমা করে তারাও তাকে চেনে। মানে টিনেমাও করছে টুকটাক, আর মানে খুব ভালো একটা জায়গা করে নিয়েছে ইউটিউব থেকে। তো এইভাবে যদি বুদ্ধি দিয়ে সবাই করে খুবই ভালো। তো আপাতত একটা জনপ্রিয় ইউটিউবার তিনি। তো হঠাৎ করে আমি কালকে একটা ভিডিও দেখি, তো যে ভিডিওটি করেছিল তা মানে কি বলেন তো, জানি না আপনাদের কি মনে হয়। আমার যেটা মনে হয়, আমাদের ওপার বাংলা আর এপার বাংলার কথার একটুখানি বা গলার ভয়েসের একটুখানি পার্থক্য আছে। তো কথাগুলো শোনার পর মনে হলো যেন মানে যে ভিডিওটি করেছে আমি তাকে চিনি না, শুধু গলার ভয়েস শুনলাম যে বুঝলাম আর কি, যে তিনি হচ্ছে ওপার বাংলার লোক, মানে বাংলাদেশের লোক। আমার মনে হলো এপার বাংলাও হতে পারে, তো আমি বিশ্বাস করিনি। তো আজকে আবার দেখলাম দুইজনেই ভিডিও দিয়েছে। তো জানি না, এখন তো সব ভিউজের খেলা চলছে, কেউ প্রেগনেন্ট হচ্ছে, কেউ অসুস্থ হচ্ছে, কেউ নানান রকম। মানে এই ওয়াইটিটা এরকমই একটা জিনিস, আমি যেটা দেখছি সত্যি কথা বলে, সত্যি কিছু দেখিয়ে বা মানে ভদ্রভাবে ভিডিও বানিয়ে কেউ সফলতা অর্জন করতে পারছে না। অনেক আগে যারা পেরেছে সেটা আলাদা, তার মধ্যেও দেখো বা কিছু না কিছু একটা মানে দেখিয়ে তারপরে তারা ভাইরাল হয়েছে। তো এখনকার দিনে ভাইরাল হওয়া মানে কি বলবো, এতটাই কষ্টকর, কিছু বলার নেই। তো যাই হোক, যাদের কপালে আছে, যাদের বাড়িতে মা বোন বা কেউ কোনো একজন ইউটিউবার হলে সে তাড়াতাড়ি উঠে যাচ্ছে, এটাই একটা কথা। আর একটা ট্যালেন্টে হচ্ছে যারা নাচতে পারে। আমি দেখছি নাচের ভিডিওতে মানুষ ভিউজটা বেশি দিচ্ছে, তাড়াতাড়ি উঠে যাচ্ছে। তারপরে তারা যে ভিডিওই দিক না কেন, আমি একটা জিনিস দেখছি যে যখন যে মানে উঠে যাচ্ছে, প্রথমে কষ্ট করতে হয়েছে, তারপরে যখন ভাইরাল হয়ে যাচ্ছে, সে যাই দিক সেটা মানুষ 2 লাখ 3 লাখ লাইক, ভিউজ তো অনেক পরের কথা, লাইক দিয়ে দিচ্ছে। কিন্তু একই জিনিস হয়তো তাদের থেকে একটু ভালো হচ্ছে, তো খারাপ হচ্ছে না। তো আমাদের মতো এইসব ছোট যারা আমরা একটু উঠতে চাচ্ছি, একটু কিছু নিজের আর্ন করতে চাচ্ছি, তো সেইখানে তখন মানে কোনো ভিউজ নেই। তো জানি না, কোথাও কোনো টেকনিক্যালি আমাদের ভুল আছে না, বুঝতে পারছি না কেন হচ্ছে না। তো যাই হোক, এসব কথা বলতে আসিনি। তো যার সম্বন্ধে বলতে এসেছি তার কথাও তার এবং তাদের দুইজনেরই কথা আপনারা শুনে আপনাদের মতামত অবশ্যই আমার কমেন্টে জানাবেন। তো এরা নাটক করছে না সত্যি সেমন কিছু হয়েছে জানে না। তো আস্তে আস্তে সবই জানা যাবে। তো আমার যতটুকু মনে হচ্ছে পুরোটাই হয়তো এরাও একটা ভিউজের খেলা করছে। কারণ এখন দিনকে দিন মানে 5 বছর আগে যে ইউটিউবার ছিল তার মনে হয় 10, 20, 100 গুণ বেশি ইউটিউবার হয়ে গেছে, মানে কন্টেন্ট ক্রিয়েটার হয়ে গেছে নানান রকম দিক থেকে। তো সবাই যারা মানে দেখেন, যারা ইউটিউবে রয়েছেন, কাজ করছেন, তারাও জানেন যে কিভাবে মানুষ কী ধরনের ভিডিও বানাচ্ছে, সেইগুলো মানুষ ভিউজ বেশি দিচ্ছে। ওই জন্যে ইউটিউবটাও এখন একটা বলতে গেলে সেই নোংরামির মতোই হয়ে গেছে। তো ভালো ভিডিও, এই যে আমি কথাগুলো বলছি, এগুলো বসে শোনার ধৈর্য কারণ নেই, তবু কটা কথা বললাম। তো চলুন ওদের কথাগুলো শুনি।
তো কি ব্যাপার এদের মধ্যে, আবার সত্যি কি ফাটল ধরলো না এরা অভিনয় করছে জানে না ভাই। এখনকার দিনের ইউটিউবারদের, কোনো ইউটিউবারদের বিশ্বাস নেই। কেউ নাটক করে বাড়ি ছেড়ে দুদিনের জন্য বাপের বাড়ি গিয়ে থাকছে বা ভাড়া বাড়ি গিয়ে থেকে নিজের চ্যানেল বাড়িয়ে নিচ্ছে, কেউ বা অসুখের দোহাই দিয়ে, কেউ প্রেগনেন্ট হতে, নানান রকমভাবে যখন কেউ কিছু পারছে না তখন স্বামী স্ত্রীর মধ্যে মানে বনাবনি নেই সেরকম। তো চলো ওরা কি বলছে সেটা আগে দেখে নিই, তারপরে অবশ্যই আমার কমেন্টে কিন্তু জানাবেন এটা সত্যি সত্যি নাম, এরা ভিউজের খেলা খেলছে। তো চলুন দেখে নেওয়া যাক। সবাই একটা কথাই বলতেছে যে বং মিডিয়াকে ছেড়ে অ্যাঞ্জেল প্রিয়া অন্য রিলেশনশিপে গেছে এবং এদের মধ্যে ডিভোর্স হয়েছে। আচ্ছা, কেউ কখন আমরা বলেছি যে আমাদের মধ্যে ডিভোর্স হয়েছে? না উজ্জ্বল বলেছে, না আমি বলেছি। তবে হ্যাঁ, আমাদের মাঝে একটু ঝামেলা চলছে। এই ঝামেলার জন্য আমরা দুজনকে আলাদাভাবে রেখেছি এবং এটাও না যে আমরা রিলেশনটা নষ্ট করতে চাচ্ছি, আমরা সময় নিচ্ছি যাতে আমাদের রিলেশনটা ঠিক হয়। তবে ফেসবুকে যে একটা মানে ট্রোল হচ্ছে আমাকে নিয়ে যে আমি বং মিডিয়াকে ছেড়ে একটা রিলেশনশিপে গেছি অন্য ছেলের সাথে, এটা একদমই ফেক। আমি ফ্রেন্ড হিসাবে ওর সাথে আমি কথা বলি এবং ওর সাথে আমার ভিডিও কলও হয় এবং ছেলেটাও আমাকে বলে যে তোমাদের কোচবিহারে কি কি আছে মানে দেখার মতো জায়গা। আমি বললাম আমাদের কোচবিহারে রাজবাড়ি আছে, মদনমোহন মন্দির আছে, এসব দেখা হবে। ঠিক আছে, এসব ব্যাচ এইগুলোই নিয়ে কথা হয়েছে, ফ্রেন্ড হিসাবে কথা হয়েছে। আর আমি তার গার্লফ্রেন্ডকে একটা কথাই বলবো যে বোন দেখো, আমি তোমার না সংসার ভাঙতে গিয়েছি না কিছু, না আমি তোমার বয়ফ্রেন্ডের সাথে আমি রিলেশনশিপে গেছি। আমিও এক রিলেশনশিপে আছি, থাকা সত্ত্বেও আমি চাইবো না যে আমি অন্য কারোর সাথে আমি রিলেশনশিপে যাব। ঠিক আছে, আমি এটাই বলবো যে তোমার বয়ফ্রেন্ডকে ভুল বুঝো না, আমরা ফ্রেন্ড হিসাবে কথা বলেছি। আর এখন দেখছি সবাইকে নিয়ে ট্রোল করছে, প্লিজ এটা বন্ধ করো। যেটা হয়েছে পার্সোনালি থাক, এটা নিয়ে এত নাক গলার কোনো মানেই হয় না। প্লিজ এটা নিয়ে ভিডিও করবে না, আমার এটাই বলার ছিল। আর আমাদের যে রিলেশনটা যদি কখনো বিচ্ছেদ হয় আমরা সেটাও জানাবো, যদি বিচ্ছেদ নাও হয় সেটাও আমরা জানাবো। তবে একটু ঝামেলার জন্য আজকে আমরা সোশ্যাল মিডিয়াতে মানে সেভাবে আমরা দুজনে অ্যাক্টিভ নেই, ও অ্যাক্টিভ আছে আমি নেই। আর বং মিডিয়া মানে পেজ থেকে যেটা ভিডিও শেয়ার করে, মেয়েটা যে ভিডিও করেছিল সেই ভিডিওটা বং মিডিয়া পেজ থেকে শেয়ার করে। এটা রাগ হওয়ারই কথা, যে রাগের মাথায় ও করেছিল। সেটা আমাকে বললো যে এটা রাগ করে আমি করেছিলাম। ঠিক আছে, আমি বুঝতে পেরেছি যে আমি একটা ছেলের সাথে এভাবে যে লুকায় কথা বলি সেটা স্বাভাবিক, মানে ওর গার্লফ্রেন্ড সেটা সন্দেহ করে এবং আমার বয়ফ্রেন্ডও সেটা খারাপ পাবি। তো এটা নিয়ে আমি আর কিছু বললাম না। তো সবাইকে আমি এটাই বলবো, না ওই ছেলেটাকে নিয়ে গালাগালি করো বা ওকে নিয়ে ট্রোল করো, ওই মেয়েটাকে নিয়ে ট্রোল করো, না আমাকে নিয়ে ট্রোল করো, না আমার বং মিডিয়াকে নিয়ে ট্রোল করো। প্লিজ এটা নিয়ে স্টপ হয়ে যাও সবাই। আর কেউ কাউকে এভাবে ট্রোল করো না, মিথ্যে ট্রোল করো না। মানে হয় একটা পার্সোনালি মানে উপরে শোনে একটা কথা, ওটা নিয়ে পুরো মানে ভিউজ কামার জন্য কত রকম কথা বলে। আমার এটাই বলার ছিল, আমাদের ডিভোর্স হয়নি, আমি ওই ছেলেটার সাথে কথা বলেছি, আমি না রিলেশনশিপে গেছি না কিছু, জাস্ট আমি ফ্রেন্ড হিসেবে কথা বলেছি। আমি এখনো বলছি। আর বোন, আমি তোমাকেও বলবো যে আমার জন্য রিলেশনটা নষ্ট করো না, আমার জন্য রিলেশন নষ্ট করো না। আমি তোমার বয়ফ্রেন্ডের সাথে রিলেশনশিপে যাইনি, তাই দুজনে এক হয়ে যাও। ঠিক আছে, আমার এটাই বলার। আজকে একটা বাস্তব সত্য কথা বলি, একটা মেয়ে একটা ছেলেকে জীবনের শেষ বিন্দু দিয়ে ভালোবাসতে পারে, কিন্তু একটা ছেলের কখনো মনের কষ্টটাকেই বুঝতে পারে না, একটা ছেলের মনের ভাষাটাকেই বুঝতে পারে না। একটা মেয়ে মন প্রাণ জীবন দিয়ে একটা ছেলেকে ভালোবাসতে পারে, কিন্তু কখনো ছেলেটাকে ঠিকঠাক সম্মানই দিতে পারে না। সে ভালোবাসা আছে কিন্তু ছেলেদের জন্য সম্মান নেই। একটা ছেলেকে যতটা ভালোবাসবে তার থেকে বেশি সম্মান দেবে। ছেলেদের ক্ষেত্রে সম্মানটা খুবই ইম্পর্টেন্ট। শুধু ভালোবাসা নয়, ভালোবাসায় মন ভরে, পেট ভরে না, সংসার চলে না। যদি সত্যিকারে তুমি ওকে ভালোবাসো সে তোমার অবশ্যই হবে, যদি সে তোমার ভাগ্যে থাকে অবশ্যই সে তোমার হবে। থাক তেরি সত্যিকারে ভালোবাসা আর ভাগ্য রাখতে না পারলে এই দুনিয়ায় কেউ থাকবে না ভাই। মানুষ একটা প্রোডাক্টের মতো, যতক্ষণ দরকার আছে ইউজ করবে, দরকার শেষ ফেলাই দেবে। তুমি আমার সাথে এইরকমটা করতে পারলে? প্লিজ শোনো।